জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জোরে কোন। আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি না পূজা করি? কিরে যুবকরা বলো। একদলে কয় যে বেদাতি মাজার পূজারি, নাউজুবিল্লাহ কোন না। মাজারে ওয়াজ হইলে কয় মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা? মাজারে পূজা দিছে কেউ? মাজারে যেদিনে সেজদা দেয়, যেদিনে পূজা করে, সেদিন আমগো দলেন না, সেদিন বেদাত, এটি শিরক, মুশরিক তারা, ঠিক না? বাবাজিরা রে আমার, মাজার জিয়ারত করা যায়। বাবার কবর, মায়ের কবর, আত্মীয়র স্বজনের কবর জিয়ারত করা যায়। জিয়ারত করা শুধু জায়েজ না সুন্নত? শুধু কি জায়েজ আর সুন্নত বুঝেননি আপনারা? কি বুঝছেন চাই? একজনই বুঝান তো আমাকে, একজনই বুঝান তো আমাকে জায়েজ আর সুন্নতটা কি? আচ্ছা, এটা কি? টুপি। এটা মাথায় দেওয়া কি? সুন্নত। এটা টুপি মাথায় দিয়া নামাজ পড়া কি? সুন্নত। একজনের টুপি নাই, এখন এই তো টুপি ছাড়া নামাজ পড়ছে, ওইসিনি নামাজ, এটা জায়েজ। এটা কি? কিন্তু সুন্নত আদায় হয় না। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত, আর টুপি নাই তারপরও নামাজ পড়া টুপি ছাড়া জায়েজ। বুঝছেন তো কথাটা? এটা জায়েজ। শুক্রবারে জিয়ারত করা সুন্নত। কোথায়? বাড়ির গোরস্থানে। বাড়িতে যে গোরস্থান আছে, এই গোরস্থানে শুক্রবার নামাজ পড়ার পরে জিয়ারত করা সুন্নত। বৃহস্পতিবার রাত জিয়ারত করা সুন্নত। ঈদের দিন ঈদের ময়দান থেকে বাড়িতে যাওয়ার পথে ঘরে ঢুকার আগে কবরে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল কদরে, রমজান মাসে রাতের অন্ধকারে গোরস্থানে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল বরাতে, শাবান মাসের 15 তারিখ রাত্রে কবর জিয়ারত করা সুন্নত। এইমাত্র মানুষটারে কবর দিলেন, মাটি দেওয়া হয়ে গেল, এবার জিয়ারত করে দোয়া করা সুন্নত। এই ছাড়া যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আবার ওলি আল্লাহর কবরের পাশে দিয়ে গেলেন, এখানে সুযোগ পাইলেন, জিয়ারত করলেন। এটা আদব। এটা কি? এটা আদব। এ ভাইরা রে আমার, মাজারে দান করা বেদাত, মাজারে সেজদা করা বেদাত, মাজারের কাছে কিছু চাওয়া এটা শিরক। সেজদা দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। ওলি আল্লাহর মাজার জিয়ারত করে আমরা চাবো সব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। এটা সুন্নত। আর এই জিয়ারতের আদর্শ নবীজি দুনিয়ায় রেখে গেলেন। নবী চলে গেলেন গোরস্থানে। হযরত আয়েশা ঘুমের থেকে জাগিয়া পাশে দেখে নবী নাই। নবী তো কাছে ছিলেন, নবী গেলেন কই? এবার সব বিবিদের হুজরা তালাশ করে, নবীজিকে পাওয়া যায় না। ভাবলেন মাঝে মাঝে নবী গোরস্থানে যান, আজকেও গেলেন কিনা দেখি। যে দেখে নবীজি অন্ধকার জিয়ারত করে দুটি হাত মোবারক আল্লাহ দরবারে বাড়ায়া মুনাজাত দেন, কান্নাকাটি করেন। হযরত আয়েশা পিছনে দাঁড়ায়া মনে মনে আমিন 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 বললেন। যখন দেখলেন মুনাজাত শেষ প্রান্তে, কিছু না বলে নবীর আগে আগে আবার হুজরায় প্রবেশ করে চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে গেলেন। নবী মুনাজাত শেষ করিয়া ঘরে ঢুকলেন। যে দেখে আয়েশা ঘুমায়,
শ্বাসগুলি বড়, ওই যে দৌড়িয়ে আইছে, শ্বাসগুলি বড়, চাদরের নিচে ঘুমায়। নবীজি ভান ধরে বলে, আয়েশা এইমাত্র গোরস্থানে আমি রাসূলের পিছনে অন্ধকারে দাঁড়ায় মুনাজাতের মধ্যে আমিন আমিন বললাম, আর মুহূর্তের মধ্যে আমার আগে আগে এসে চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে পড়লা। তুমি না সজাগ, কেমন করে এত চমৎকার ঘুমের বান্দল্লা? একটু মার হবা কন্যা। অযথা এসে কয় চাদরটা ফেলে দিয়া আপনি কিভাবে বুঝলেন আমি ঘুমাই না? আর কিভাবে জানলেন আপনার পিছনে আমি তো কোনো আওয়াজ করি না? আর কিভাবে জানলেন আপনার মুনাজাতে আমি আমিন বলছি? তখন নবীজি বলেন, আয়েশা পৃথিবীতে একজন আরেকজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে, আমি রাসূলুল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষ সামনে দেখে পিছনে দেখে না। সমস্ত নবীরা সামনে দেখেন পিছনে দেখেন না, দিনে দেখেন রাতে দেখেন না। কিন্তু আমি রহমাতুল লিল আলামিন এমন, আমি সামনে যেমন আমি পিছনে তেমন, আমি দিনে যেমন আমি রাতে তেমন। আমি সব সময় সামনে আর পিছনে একইভাবে দেখতে পাই। একটু আওয়াজটা জোরে কর না, আর একটু আস্তে কর। আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ কি কারণে চলে গেলেন? নবীজি বলে, আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিজাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতরা নেক আমল করলো আমার কাছে আসে, গুনাহ করলো আমার কাছে আসে, ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না, আমাকে জানায়া দেখায়া তারপরে আল্লাহর কাছে নেওয়া হয়। এ আয়েশা, উম্মতের নেক আমল দেখলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই, উম্মতের গুনাহ দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়। উম্মতের গুনাহ দেখলে আমি শুইতে পারি না, এই জন্য গোরস্থানে গেলাম, দোয়া করলাম, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করলাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এই মুনাজাতের মধ্যে কি পাইলেন? নবীজি বলেন, আয়েশা আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না।